আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করছেন এবং এই অনুষ্ঠানকে যার জন্যই আজকে বিশেষ করে উপস্থিত হয়েছি প্রধান অতিথি কবি হাসান হাবিব, সভাপতি জাতীয় প্রেস সম্মানিত প্রেস ক্লাবের সভাপতি মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক, পিএসসি অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা সভাপতি আটপাড়া প্রেস ক্লাব। আমি ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাবিব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা শুনে আনন্দিত হবেন যে গত 8.5 ঘন্টা জার্নি করে তিনি কষ্ট করে আমাদের এই নেত্রকোনায় পা রেখেছেন। আমরা গর্বিত, আমরা ধন্য। এই মুহূর্তে আটপাড়া প্রেস ক্লাবের নবযাত্রার জন্য তিনি আশীর্বাদ দিবেন। আমি আজকে এই স্বল্প পরিসরে মাত্র 10-15 মিনিটের এই অনুষ্ঠানটি আজকে আমি এই 15টা মিনিট নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের শ্রদ্ধেয়, আমাদের গুরুজন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, তিনি আমাদেরকে আশীর্বাদ দিবেন। আটপাড়া প্রেস ক্লাবকে 18 বছর পরে, 18 বছর পূর্বে এই ক্লাবটি 8ই সেপ্টেম্বর 2007-এ প্রতিষ্ঠিত হয় এবং আপনারা জানেন প্রখ্যাত সাংবাদিক মরহুম রাহাত খান আটপাড়ায় এসে তিনি এই প্রেস ক্লাবটি প্রতিষ্ঠিত করেছিলেন। 18 বছর পর এই প্রেস ক্লাবের নবযাত্রা। ইতিপূর্বে হচ্ছে নতুন করে 10 থেকে 12 জন সাংবাদিক যাত্রা শুরু করবে। আমি আর লম্বা না করে, কারণ আমাদের বকুলতলায় আমাদের প্রধান অতিথি তার সময়টুকু দিবেন। আমরা তো আছি, তোমরা আমরা আপনার বাড়ি এখানে আসো না না যারা ওইখানে যারা যারা কাছে থাকবা থাকো। এবং আটপাড়া প্রেস ক্লাবের বন্ধুগণ, প্রেস ক্লাবের বন্ধুগণ, আপনারা ঢাকার বাইরে থেকে যত কষ্ট করে সংগ্রাম করছেন, সাংবাদিকতা করছেন, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাদেরকে সংবাদও সংগ্রহ করতে হয়, বিজ্ঞাপনও সংগ্রহ করতে হয়। আমি কালেকণ্ঠের সম্পাদক হিসেবে সেটা জানি। ফলে আপনাদের কাজটা কিন্তু আমাদের ঢাকায় যারা কাজ করে তাদের থেকে বেশি। একজন ডিসিকে যেরকম সব কিছু দেখভাল করতে হয়, একজন সাংবাদিককেও সব কিছু কাভার করতে হয়, বিজ্ঞাপন থেকে ধরে পত্রিকা, এজেন্সি, টেলিভিশনের প্রতিনিধিত্ব করা, বিজ্ঞাপন সংগ্রহ করা। তো সেই এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে যে একটা প্রেস ক্লাব হয়েছে, আমি নিজেও মফস্বলের ছেলে, সুতরাং আমি আপনাদের কষ্টটা বুঝি। আমি তো শহরে জন্ম, আমি সোনারগাঁও উপজেলার গ্রামের থেকে আমার উত্থান এখন জাতীয় পর্যায়ে গিয়েছে। আপনারাও আমি আশা করি যে ভবিষ্যতে কর্মদক্ষতা অর্জন করবেন, পেশাগত উৎকর্ষ অর্জন করবেন এবং জাতীয় পর্যায়ে আপনারা যাবেন এবং ভবিষ্যতে আপনাদেরকে অনেককেই যেন জাতীয় প্রেস ক্লাবে আমরা সদস্য করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়, আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন। এই নেত্রকোনা আমার বড় ভাই, সহোদর ভাই না হলেও তার থেকেও কম না, কবি হেলাল হাফিজ, যিনি 13ই ডিসেম্বর গত বছর ইন্তেকাল করেছেন। সেই আটপাড়া তার বাড়ি এবং বারহাট্টার পাশের উপজেলা নির্মলেন্দুপুরের তারপরে এখানে হুমায়ুন আহমেদ বয়াতি আছেন। আপনাদের অভাব নাই কিন্তু বাউল গানের, ভাটি অঞ্চলের গানের, সেই সিলেট থেকে ধরে এইদিকে একই তো মেন। সুতরাং আপনারা সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবেন। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে, এখন ইন্ডিয়ার মধ্যে অস্থিরতা আছে, সেখানেও ষড়যন্ত্র আছে। হিন্দুর ব্যাপারে সচেতন থাকবে। এই সরকার একটা ছাত্র জনতার সর্বপ্লাবী একটা উৎসাহের মধ্য দিয়ে এসছে। অনেক রক্তের মাধ্যমে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি। বেশিরভাগকে হলিয়ে আপনাদের প্রেস ক্লাবও আক্রান্ত ছিল। 16 বছর আপনারা নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছেন। সেইটা একটা নতুন উদ্যমে, নতুন অঙ্গীকার নিয়ে, নতুন প্রত্যয় নিয়ে, শপথ নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আমাদের ভালোবাসা, আমাদের সমর্থন থাকবে। উপদেশ পরামর্শ যা লাগবে যখনই চাইবেন। এবং ঢাকা শহরে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রেস ক্লাবের আমাদের একটা সিস্টেম আছে, অন্য প্রেস ক্লাবের যেই সদস্যরাই যায় সেখানে
সুবিধা ব্যবহার করতে পারে, ক্যান্টিন ফেসিলিটিস ব্যবহার করতে। যদিও ঢাকার অনেক সাংবাদিক যারা নন মেম্বার তারা সেটা পায় না, তো সেটা অবারিত দাঁড় থাকবে। এবং ভবিষ্যতে আমাদের একটা চিন্তাভাবনা আছে, একটা ফেডারেল বডি করা যায় কিনা আমাদের চিন্তাভাবনার পর্যায়ে আসবে, করতে হবে। ঢাকার বাইরেই তো হচ্ছে আসল বাংলাদেশ, আত্মাটা হচ্ছে বাইরে, ঢাকার বাইরে। ঢাকা হচ্ছে কেন্দ্র মাত্র, তাই না? মুখটা যদি ভালো থাকে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যদি সব অসুস্থ থাকে, মানে ঠিকমতো বেড়ে উঠতে না পারে, বিদ্যুৎ না হয়, পুষ্টি না থাকে সেখানে, তাহলে তো অর্থ হয়। তো আপনারা সেই প্রাণ সঞ্চারটা করছেন, আপনাদের মূল সাংবাদিকতার ধারার মধ্যে আপনাদের অবদান, সেটা একটা মূল স্রোতের সঙ্গে একীভূত। সুতরাং আপনাদের পরিশ্রমের প্রতি, নিষ্ঠার প্রতি, সাধনার প্রতি, অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আর দীর্ঘ করছি না বক্তৃতা। ওখানে হয়তো লম্বা বক্তৃতা করতে হবে। আপনাদের সবাইকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। খালেকদার চৌধুরী সাহিত্য পুরস্কারে আমাকে সম্মানিত করেছে। আমার সৌভাগ্য হয়েছিল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র 1978 সালে এখানে আসা, ওনাকে আমি দেখেছি। ওনার শান্তশিষ্ট চুপচাপ ভদ্রলোক মানুষ। তখন কবি রফিকাবাদ এসেছিলেন, নির্মলেন্দু গুণ এসেছিলেন, কবি আসাদ চৌধুরী এসেছিলেন। মগরা নদীর পাড়ে আপনাদের একটা ডাক বাংলো আছে, এখন সেটা আছে কিনা আমি জানি না, সেখানে আমরা ছিলাম। রাজ্জামানে আমি সাপ্তাহিক রোববারে গিয়ে লিখেছিলাম, সেটাও খুঁজলে পাওয়া যাবে 78 সালে, সেগুলি রক্ষিত আছে আর্কাইভে। যাই হোক, নেত্রকোনার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমরা কিন্তু একই বেল্টের, আমি যে এখান দিয়ে নেত্রকোনা, কিশোরগঞ্জ হয়ে কিন্তু সোনারগাঁও, তারপরে ওইদিকে বরিশালের দিকে চলে যাবে। কোথায়ও দেখবেন যে নদী অববাহিকার একটা টোনের মধ্যে কিন্তু একটা মিল আছে, আমার কথা দেখবেন। তো আপনাদের অভিযাত্রা সফল হোক, আমার শ্রদ্ধা ভালোবাসা থাকবে, সমর্থন থাকবে। আপনারা এগিয়ে যান। অনেক ধন্যবাদ। আগানোর জন্য সর্বোচ্চ সহযোগিতা করছে আমার টাইম দেবেন। ধন্যবাদ সবাইকে। সেই সঙ্গে পরবর্তী অনুষ্ঠানটিও শেষ হয়ে গেল।